সারা পৃথিবীর মুসলমানদের প্রকাশ্য শত্রু এক ট্রাম্প। তাম দুনিয়ায় ৬ জন মানুষের নাম ঘৃণার তালিকায় লেখা আছে। আপনি গুগল সার্চ দেন, তার ভেতর হাসিনার নাম আছে। কয় খালেদার নাম তো নেই। এই মহিলার নাম কোন কারণে কি আমরা বানিয়ে দিয়েছি? তার কর্মকাণ্ড দেখে এমনি এমনি তো ওরা বানায়নি। ৬ জন মানুষের ভেতরে ওর নাম আছে। আরো একজন আছে যার সাথে বিয়ে হওয়ার কথা। ঠিক আছে, এই যে এই মানুষগুলোর নাম জালেমদের তালিকায় লেখা, অত্যাচারী মানুষের তালিকায় লেখা, এটাকে আমরা বানিয়ে দিয়েছি। আপনি এখনো পর্যন্ত মিথ্যা ছড়িয়ে যাচ্ছেন যে আমরা নির্বাচিত ছিলাম। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। নির্বাচিত হয় মানুষ নির্বাচনের মাধ্যমে। 15.5 বছর তো নির্বাচনই ছিল না। তোলা ভাই বলছিল ভোটই দিতে পারে। আমার সাথে এক ওসি ছিল জেলখানা। উনি আমার বলছে, হামজা সাহেব আপনি যে তাওবার ব্যাখ্যা বলে, আমি একটা তাওবা করেছি, দেখেন তো হয়েছে কিনা। কিভাবে? উনি ওই সময় দায়িত্বে ছিল ফেনীতে। যে রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করলাম আমার লোকজন নিয়ে আল্লাহর নামে। ফজর পর্যন্ত কাটলাম, বাক্স ভর্তি করে আমি পাঠিয়ে দিলাম। গোসল করে অজু করে এখন নামাজ পড়লাম। নামাজ শেষ করে আমি তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? মানে কি তাওবা বলে না ভণ্ডামি বলে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? দোষ করেছেন আমার কাছে। হ্যাঁ, কথা বলে না কেন? আপনি দোষ করলেন আমার কাছে, আমি ভোট দিতে পারলাম না, আর আপনি তওবা করছেন আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে। আপনাকে আল্লাহ মাফ করবে কি করে? অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। যদি যতই মিথ্যা কথা সারা বিশ্বে এখন ছড়াক যে আমি নির্বাচিত ছিলাম, আপনি তো নির্বাচন দেননি। বিনা কারণে এই কথা বলে মিথ্যা আর ছড়িয়ে পাপের বোঝা ভারী করবেন। আপনার পাপের বোঝা ভারী হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য আল্লাহ এত অপমান করেছে। আমি এটা বানালাম। সূরা আলে ইমরান আল্লাহ পাক বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। যখন কারো পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। কি অপমান করেছে পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না। শুধু শ্বশুর বাড়ি বলে কিছুদিন আছে, তারপরও থাকবে কিনা আল্লাহ জানে। কারণ ওই দেশে তার সবাই ওনার আপন না, বহু মানুষ শত্রু আছে। ভালো মানুষ সব দেশে আছে, কথা বলে না কেন? সুতরাং যারা শয়তানের সাথে মিল হয়, ভালো মানুষগুলো যখন বিবৃতি দেবে না এ ক্যান্সার আমরা দেশে রাখতে চাই না, তখন আপনি যাবেন কোথায়? এ দেশে 130টা মামলা আপনার, গণহত্যা সহ বহু খুন, গুম এবং আয়না ঘরের সাথে জড়িত। আসবেন, যা করেছেন আমার 2 মামলায় যদি বিনা কারণে নির্দোষ অবস্থায় 3 বছর জেল খাটা লাগে, 130টা মামলা 3 বছর করে হলে কত বছর হয়? আপনি কব্বরে চলে যাবেন, এরপর আবার উঠবেন। একবার বলেন না কেন? আমি এরকম মানুষও পেয়েছিলাম জেলখানায়, যে মকিম গাজী। বললাম, ভাই আপনার কয় বছর জেল? 160 বছর। 160 বছর মানুষ বাঁচে, তার মানে ও কবরে যাবে, এরপর আবার জিন্দা হয়ে বাকি জেল কেটে দেবে। উনি গণহত্যার সাথে জড়িত, এটা স্বীকার করতে রাজি না। তামাম দুনিয়া এখন জানতেছে। যেটা বানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যদিও আন্তর্জাতিক মান ছিল না, ওনার বানানো জিনিস দিয়ে এখন ঠিক ওইভাবে বিচার করা হচ্ছে। অলরেডি আরম্ভ হয়ে গেছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আর যে দালাল গুলো এতদিন দালালি করেছে, এই যে ব্যারিস্টার সুমন, ওর নামের আগে ব্যারিস্টার লাগালে মনে হয় গোনা হবে। এটা জ্ঞান পাপী, বিশ্ব শয়তান একটা। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে বিপদে ফেলার জন্য যত মানুষ কাজ করেছে, তার ভেতরে একটা আলেমদের তালিকা করতে। এই যে কালামানিক বিসি উড়িয়ে গেছে, ওই 116 জনের টার্গেট করেছিল আলেমদের, তার ভেতরে আমার নামও দিয়েছিল। এখন ওর নামে আল্লাহ টার্গেট তালিকা করে দিয়েছে। পিটাচ্ছে জনগণ, বাইরে পেলে আমার মনে হয় এখন তো ডিম মারছে, পচা ডিম, বাইরে পেলে পিটিয়ে মেরে ফেলে। এই জন্য আমাদের সাফ কথা, এটা আমরা পরাধীন ছিলাম। 14 জায়গা না 18 জায়গা 20 জায়গায় একটা অনুমতির সিস্টেম বানিয়েছিল ওরা। আল্লাহ সব কিছুর শিকল ছিন্ন ভিন্ন করে আমাদেরকে একটা সত্যি স্বাধীন দেশ দিয়েছে।
এটা টিকিয়ে রাখা লাগবে এই মাজলুমদের। মির্জা আব্বাস গত 3 দিন আগে এই ঘোষণা দিয়েছে, জীবনে যদি কিচ্ছু না পায় অন্তত যে জালেম বিদায় নিয়েছে এইটাই আমার জীবনের সফলতা। আমরা আর যাই করি যারা আছি এদেশে এসে জামাত বলেন, বিএনপি বলেন আর ইসলামী যারা, সব মিলিয়ে আমরা দেশটা সাজাবো শুধু জালেম বাদ দিয়ে। কারণ জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ না। এটা আমি বানালাম নাকি? সূরা বাকারার ভেতরে আছে 124 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। আমাদের যিনি জাতির পিতা আল্লাহর ঘোষণা দেওয়া ওইটা, এই বানানোটা না। অনেকে তো বানিয়েছে। জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তান আমার স্ত্রী যেখানে আছে এই জায়গাটা তুমি গোশত আর দুধ দিয়ে পরিপূর্ণ করে দিও। হাজার হাজার বছর আগের দোয়া আপনি খেয়াল করেন। কাবা শরীফ সহ পুরা মক্কাতে গোশত আর দুধের কোনো অভাব নেই। সে ছাগল বলেন, বকরি বলেন, উট বলেন। হ্যাঁ, অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য ফসলাদি হয়, তো আরব জাহানের ভেতরে মক্কাটায় কোনো ফলাদি ফসলাদি হচ্ছে না। ওখানে শুধু দুধ আর গোশত। এটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কথা বুঝতেছেন? যখন স্ত্রী আর সন্তানকে মরুভূমিতে রেখে গিয়েছিলেন তখনকার এই দোয়া এখনো পর্যন্ত দোয়ার ফসল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর এমন জাতির পিতা বানিয়েছে, কোয়েলকে খেত। মুসলমান বলে জাতির পিতা বাঙালি, জাতির পিতা কোয়েলকে খায়। আর আমাদের জাতির পিতা বানিয়েছে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের বাবা হিসাবে নাম রেখেছেন মুসলমান। বাবা হিসাবে 11টা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে। কয়টা বলেন না কেন? প্রথম নম্বরে সন্তানের একটা নাম রাখা লাগে। আমরা এমন বাবা পেয়েছি যে আমাদের নামও রেখেছে একটা অর্থবোধক নাম, মুসলিম, আত্মসমর্পণকারী। আমরা যার তার সামনে মাথা নোয়াই না, আত্মসমর্পণ করি না, করি শুধু আমাদের মালিকের সামনে। এই কথা বলেন। এখান থেকে একটা শিরক দূর করা লাগবে। আল্লাহর সামনে বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে মাথা নত করা, কারো সামনে নত হওয়া জায়েজ নেই, সে যেই হোক। এই জন্য আমরা সব কাজের আগে পরে এই কথাটা বলি, আল্লাহু আকবার। আপনি নামাজ শুরু করবেন আল্লাহু আকবার দিয়ে, শেষও করবেন আল্লাহু আকবার দিয়ে। যদি আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে একটা বিষয় একটু ঝামেলা আছে। আমি যে আয়াত আজকে পড়েছি এর এক আয়াত আগে একটা আয়াত আছে, 2 আয়াত আগে একটা আয়াত আছে, যেটা জায়নামাজের দোয়া বলে অনেকে পড়ে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া নয়, এটা কোরআনের আয়াত, সূরা আনআমের 79 নম্বর আয়াত। এটা পড়ার নিয়ম সুন্নাত কায়দা হচ্ছে তাকবীরে তাহরিমা বলার পর ইন্নী ওয়াজ্জাহতু পড়বেন। আমরা আগে পড়ে তারপরে আল্লাহু আকবার বলব, কারণ নামাজ শুরু হবে তাকবীর দিয়ে। আর তাকবীর কি দিয়ে দেয়? জরমান করেন না কেন? আর নামাজ শেষ হবে সালাম দিয়ে। নামাজ শেষ আল্লাহু আকবার তাকবীর দিয়ে শুরু, সালাম দিয়ে শেষ। এরপরে যদি কেউ দোয়া করে, বিভিন্ন মাসনুন দোয়াগুলো আছে, আপনি পড়তে পারেন, হাত তুলে করেন আর হাত ছেড়ে দিয়ে করেন, এটা আপনার ব্যাপার। কিন্তু নামাজ শুরু করা লাগবে কি দিয়ে বলেন তো? যারা এই যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী দিয়ে শুরু করেন, আপনার সুন্নাত হয় না। হ্যাঁ, আপনি সওয়াব পাবেন তেলাওয়াত করলে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, কিন্তু সুন্নাত আদায় করতে হলে অবশ্যই আপনাকে তেলাওয়াত করা লাগবে, এটা আল্লাহু আকবার বলার পর। কারণ পৃথিবীর প্রত্যেকটি কাজের ভেতরে সুন্নাতে বরকত আছে, সুন্নাতের বাইরে কোনো বরকত নেই। এখানে যারা আছেন অনেকে ছেলে মেয়ে হওয়ার পরে আকিকা দেয় না, এই এলাকায় আকিকা বন্ধ হয়ে গেছে। আকিকা দেওয়ার সুন্নাত নিয়ম হচ্ছে সন্তান জন্মের 7ম দিনে। অনেকের বাবা হয়তো বিদেশে আছে, জন্মের সময় ছিল না, অথবা বাইরে আছে ব্যবসায়িক কাজে। ও মনে করে বাবা যেই দিন আসবে সেই দিন আকিকা দেব, সে 15 দিন হোক আর 45 দিন হোক। না, এটা নিয়ম না। আপনার সুন্নত মেনে চলতে হলে এই 7 দিনের ভেতরে আপনাকে দেওয়া লাগবে। পরে দিলে আপনার আদায় হবে, কিন্তু সুন্নাত হবে না। কথা বুঝতেছেন?
ওই বাবা থাকা লাগবে আকিকার দিন, এইটা তো সুন্নাত না। 7 দিনে আকিকা দেওয়া সুন্নাত। এই সুন্নাত গুলো জীবনে আমরা আমল করি, তাহলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা আজকে থেকে পড়বেন আল্লাহু আকবার বলার পর। কথা মনে থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। এমন একটা সুন্দর অর্থবোধক নাম তিনি আমাদের জন্য দিয়েছেন, মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম তিনি রেখেছেন মুসলিম বা মুসলমান। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি যে আমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলে, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, এটাকে শুধু আমি পেলাম না, নেতৃত্ব দিতে হলে তো বিভিন্ন কোয়ালিটি লাগে, গুণ লাগে। কোরআন শরীফের ভেতরে আমি 27টা গুণ পেয়েছি। কেউ যদি নেতা হতে চায়, আর আমাকে রাগ হয়ে গেল না? আপনাদের মন খারাপ হয়ে গেল? মনে বলছিলেন না আব্দুল হাকিম সাহেব যে আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আমাকে তো পৌঁছিয়ে দেওয়া লাগবে। যদি আপনার মন খারাপ হয়, আমি তো এই আয়াত বাদ দিয়ে দেবো। এই বলতে পারি আমি, মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের ব্যাপার। 27টা কোয়ালিটি বলা তো। আজকে তাফসির মাহফিলে আয়াতও পড়েছি, একটা আয়াতের উপরে তাফসির করতে হলে সময় লাগে। আর যে কন্ডিশন কত দূর যাবে আল্লাহ ভালো জানি। কালকে আমার মাহফিল আছে ঠাকুরগাঁও গড়িয়া ফাজিল মাদ্রাসায়, ওখানে রাত 9টা থেকে আলোচনা আছে। দরকার ওই 27টা কালকে বলি, আজকে আমরা তাফসিরে যাই। প্রথম হচ্ছে, ইব্রাহিম নবী বলেছিলেন আমি কি নেতৃত্ব দিতে এই একাই পেলাম দায়িত্ব, নাকি আমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত তো আসবে, তারা পাবে না? আল্লাহ পাক জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, ক্বালা লা ইয়ানালু আহাদিস যালিমিন, হে ইব্রাহিম তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য কোনো ওয়াদা আমি আল্লাহর নেই। এই যে ইয়ানালু, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ জানিয়েছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আমরা যারা ইব্রাহিমের সন্তান দুনিয়ায় আসব, যদি জালেম কেউ হয়ে যায় তার জন্য নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া জায়েজ নেই। কারণ এটার সাথে আল্লাহর কোনো ওয়াদা, আরো জোরে বলে। অথচ 15.5 বছরের দিকে তাকান, সে যত বড় জালেম ছিল সে তত বড় দায়িত্ব ছিল। আপনি কি মনে করছেন যারা এই যে আয়না ঘরের সাথে জড়িত এরা জালেম না? এক কথা বলুন। কাউন্টার টেররিজমে মাটির নিচে ঘর আছে, ওখানে যারা জড়িত সবগুলো জালেম। এখন যদি বলেন না উনি চাপে পড়ে করেছে, কোন মানুষ যদি জানে যে কেউ জালেম, জালেম জানার পরও তার সাথে যদি কেউ সাপোর্ট করে, সহযোগিতা করে, তাকে যদি মেনে নেয়, আমার নবী বলেন সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার এটা না। যিনি পালিয়ে গেছে টাট্টা এবং ওই চপ্পু মিয়ারটা সহ 1628টা চেয়ারের প্রতিটি চেয়ারে আপনি হিসাব করে দেখবেন, প্রত্যেকটি চেয়ারে যারাই ছিল সবগুলো জালেম। এগুলো বিদায় নেওয়ার এখনো শেষ হয়নি। এখনো 100 জনের 65 জন বিদায় হয়েছে, 35 জন এখনো আছে। আমরা চাচ্ছি যিনি দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, যত তাড়াতাড়ি পারেন এই জালেমদেরকে চেয়ার থেকে মুক্ত করেন। এক কথা বলেন না কেন? এগুলো মুক্ত না হলে নির্বাচন দিয়েও কাজ হবে না। শয়তানরা আর এক দুর্বিসন দিয়ে আসবে, ওদের মায়ের সাথে, ওদের বুবুর সাথে, ভাবির সাথে পরামর্শ করে। কারণ গোপনে গোপনে দেখছি মাঝে মাঝে নিজেরা মোবাইল করে, নিজেরাই রেকর্ড করে, নিজেরাই এডিট করে, নিজেরাই ছাড়ে। তাছাড়া আপনি হিসাব করতে পারেন, ঠাকুরগাঁও এই হরিপুর ইউনিয়নের 100 জন ওই জালেমদের সদস্য ছিল, তার ভেতরে 51 নম্বর যে তার কাছে কল দেয় দিল্লি বসে বসে, ওরা জীবনে নাম শুনিস? এই সমস্ত দৃশ্যগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আসলে মোবাইলে আসল কল না, ওরা আগে থেকে লাইন করে রাখে, নিজেই কল দেয়, নিজে এগুলো রেকর্ড করে, নিজে আগের থেকে সব ফেসবুকে লিখে বলে দেয়, আইডিতে লিখে বলে যে আমি এইভাবে এইভাবে বলবো, জনগণের ভেতরে যেন একটা আতঙ্ক তৈরি হয়। তুমি থাকো ডালে ডালে, দেশের জনগণ এখন থাকছে পাতায় পাতায়। কত রকমের রাডার আছে দেশে, আপনি টেরও পাননি। আমি তো রিমান্ডে অনেকগুলো দেখেছিলাম গোপনে।
বাস্তবতায় এই আপনি কোনো ষড়যন্ত্র করে আর সফল হতে পারবেন না। মানে পৃথিবীর নিয়মই এইটা, কোন জালেম কোন শয়তান পালিয়ে যাওয়ার পর আবার ফিরে এসেছে, এটা পৃথিবীর রেকর্ডে নেই। এই কথা বলেন না কেন? তাহলে লক্ষণ সেল আবার ঘুরে আসতো, এসেছে 850 বছর হয়ে গেল, আজও আসেনি। এও 850 বছর না, এ 1550 বছর পরও দেখবেন যে আর আসবে না। আর বেতার তারা যদি কেউ আসে, দুই একটা, জনগণ যে অবস্থায় আছে এই মাজলুমদের সামনে পড়লে পিটিয়ে মেরে ফেলে, কোনো বিচারও লাগবে না। আমার ঝিনাইদহে একজন দেখলাম ছাত্র আন্দোলনের উপরে সরাসরি গুলি করছিল, তার ভিডিও পাওয়ার পরে ওই দিন আগস্টের 5 তারিখে বিকাল 5টায় ও পালিয়েছে 1:30টায়, বিকাল 5টা বাজতে বাজতে 4 রাস্তার মোড়ের উপরে পিটিয়ে মারার পরে ওর ওই লজ্জাস্থানের ভেতরে আবার কি যেন দিয়েছে, এই আংটা দিয়ে বাঁধিয়ে রেখেছে। জনগণ যাচ্ছে আর জুতা নিক্ষেপ করছে। কোরআনে পড়েছিলাম যে আযাবুল মুহিন, পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে নিকৃষ্ট আযাব আল্লাহ দেয়। এর সচক্ষে আমরা 5 তারিখের পর থেকে অনেকগুলো দেখতে পাচ্ছি। এদের অপমান করবে এরা ধারণাও করে না। আরে হয় আমরাও তো জেলে গিয়েছি, আমাদের অবস্থা যা ছিল, এই যে তোলা ভাই বলছিল না, অপমান আমাদের উপরই, কিন্তু মানুষের ভেতরে একটা সিম্পিতি পেয়েছি, তারা কান্নাকাটি করতো। সিএমএম কোর্ট থেকে যখন আদালত পর্যন্ত নিয়েছে তো মাথায় দড়ি দিয়ে, এই পিজন ভ্যানে যখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসতো আদালতে, গাছে মাঝে মাঝে সোলো হতো গাড়ি, পেছনে দেখতাম কিছু মহিলা বোরকা পরা বোরকা ছাড়া, পর্দা করে না কিন্তু আলেম ভালোবাসে, এরা দেখতাম পেছনে দৌড়াতো। আর আমার এই মামুনুল হককে ডাক দিয়ে বলতো, হুজুর কোনো চিন্তা নেই, আর যে মামলা দিয়েছে সব মিথ্যা, সারা দুনিয়া জানে। আর এর যে মামলা দেখছে এ শয়তানও বিশ্বাস করে না, এখনো মামলা ভালো করে হয়নি, আরো দেওয়া দরকার। সম্মানিত ভাইরা, যারা আমরা যারা জেল খেটেছিলাম সম্মানের সাথে, যদিও জালেমরা কষ্টে রেখেছিল, কিন্তু ওরা যা জেল খাটতেছে অপমানের সাথে। শুনতেছি নাকি ভেতরে অনেক জামাই আদর হচ্ছে, এটা যদি বাইরে ফ্ল্যাশ হয়ে যায়, কারাগারের দায়িত্বে যারা আছেন জনগণ কিন্তু জুতা পিটা করবে। আমাদেরকে আপনি পচা ছোলা দিতেন, আর শয়তানের নাকে শুনছে বাড়ি থেকে খাবার আসতেছে। এখনো বললাম না 35 জন আছে জালেমদের দোসর বিভিন্ন চেয়ারে, এরা এগুলো দুর্বিসন্ধি করছে। এই জন্য চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে, একটা জালেমও যেন এই দেশে চেয়ারে না থাকে, কারণ জালেমদের জন্য নেতৃত্ব দেওয়া, চেয়ারে থাকা জায়েজ নেই। এই ঘোষণা কার? আল্লাহর কথা মানা যাবে না। আমরা চাই এরা সব বিদায় নেই। আমরা মাজলুমরা কোনো দল নেই, মাজলুমদের দল একটাই। কথা বলেন না কেন? 14 দল বাদ দিয়ে বাকি যা আছে আমরা সব মাজলুম। আর আমাদের দল কয়টা? যেভাবে হোক দেশটা দাঁড় করানো লাগবে। ওর দুর্বিসন্ধি যা করছে সব আল্লাহ নস্যাৎ করবে, আমাদের বিশ্বাস আছে। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। সূরা নজমের ভেতরে আছে, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, মন্দ কাজ করলে তার মন্দ ফল আল্লাহ দান করে। আমরা আজকে কোরআনে কারীম থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের তেলাওয়াতকৃত আয়াতে, আমি আমার ঈমান থেকে বলবো, আমরা যেন মেনে নিতে পারি। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে সূরা আনআম, কোন সূরা বললাম? 165টা আয়াত আছে, 20টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে কোরআনের এই মেধার ভেতরে, এই একটা আয়াতে যত তথ্য আছে, আমার এর ভেতরে প্রায় 70 পৃষ্ঠা নোট করা আছে এই একটা আয়াতের উপরে। যত কথা আমি জানি আয়াত থেকে তাফসীর আকারে আমরা বলার চেষ্টা চালাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আনআম এ শব্দের শাব্দিক অর্থ গবাদি পশু। কি বললাম বলেন তো?
গবাদি পশুর নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, তার 2-4 আয়াত 5 আয়াত না, 165টা আয়াত আছে। প্রায় সূরার ভেতরে 27টা বিষয়ের আলোচনা পেয়েছি আমি। আমরা আজকে আলোচনা করছি মাত্র একটা ভাগের 4 ভাগের 1 ভাগ। আয়াতের ভেতরে 4টা বিষয় আছে, আমরা একটা ভাগ আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিরাপত্তা। এখানে সমস্যা, এত আসা যাবে না ভাই, জরুরি না থাকলে বসেন। আপনি মাহফিল দিয়েছেন, শোনেন না মানে? সে এক মহিলা দৌড়াচ্ছিল, ওয়াজ মাহফিল হচ্ছে গ্রামে, আর দৌড়াচ্ছে। কি গো তোমাদের এলাকায় ওয়াজ হচ্ছে তুমি দৌড়াও? ওয়াজ দিয়েছি তাই কখন আবার শোনা লাগবে? এদের অবস্থা দেখি তো তাই মনে হচ্ছে, মনে মনে করছে ওয়াজ দিয়েছি তাই কত না আবার আমি শুনবো। তার ভাই আপনি শোনার জন্যই তো দিয়েছেন, একটু স্থির থাকে। আমরা নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সানে নজরুল আছে, আবার বাংলা অর্থ আছে মাতৃভাষায়, এরপরে বাস্তব ব্যাখ্যা আছে, মূল শিক্ষা আছে। এইগুলো নিয়ে তাফসীর করা লাগে। এগুলো অধিকাংশ জায়গায় আপনার আলেমদের মুখে শোনেন যে নামকরণ কেন হয়, ঐতিহাসিক প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণ কি, শানে নজরুল যেটা বলে, বাংলা অর্থ কি। আমরা এদিকে এগিয়ে যাই। তাফসীর করতে হলে কমপক্ষে এই আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এর সাথে যোগসূত্র কি আছে, এটা আগে জানা লাগে। আমরা এখানে শিরকের বিষয়গুলো আলোচনায় আছে। আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দিতে চান। আল্লাহ এইভাবে তার কুদরতি আঙ্গুল, মনে হচ্ছে এই আমাদের এই ঠাকুরগাঁ কি হরিপুর, এদের দিকে এইভাবে দিয়েছেন। এই যে উলাইকা, উলাইকা শব্দটা ইসমে ইশারা। আল্লাহ বলেন এই যে এই মানুষগুলো, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন নিরাপত্তা পেতে হলে কি কি করা লাগবে, এর আগে সেই গুণগুলো আছে, আমরা ওইগুলো দেখি আমাদের ভেতরে পাওয়া যায় কিনা। আমরা সব সময় নিরাপত্তা, স্বস্তি, শান্তি এর পক্ষে নাকি? আমরা নিরাপত্তা চাই না, শান্তি চাই না, স্বস্তি চাই না। নিরাপত্তা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আজকে ওসি সাহেব এসেছিল তদন্ত, একজন প্রশ্ন করছিল, দেখলাম যে আমাদের এলাকায় ডাকাতি, চুরি, এই ছেঁচড়া এগুলো বেড়ে গেছে, আপনারা কি করবেন? চেষ্টা চালাচ্ছে ওনারা। এখন এইগুলো বন্ধ করার জন্য যে নিয়ম নীতি, ঔষধ আল্লাহ দিয়েছে, ঔষধ যদি জায়গা মতো না পড়ে, ও জীবনও বন্ধ হবে না। আমরা যেহেতু নিরাপত্তা চাচ্ছি, আর আসল নিরাপত্তার মালিক আল্লাহ কে? আজকের বিষয় কি বললাম বলেন তো? নিরাপত্তা। আরো জোরে বলেন, কি বলেন? আল আমনু। আল আমনু মানে নিরাপত্তা, শান্তি। আমার আল্লাহর একটা নাম সালাম। সালাম কার নাম? আল্লাহ বলেন আমি শান্তি দেওয়ার একচ্ছত্র মালিক। এটা যদি কেউ কিনতে পাওয়া যেত, তাহলে পৃথিবীতে গরিব মানুষ অশান্তিতে থাকতো 24 ঘন্টা। কিন্তু তামাম দুনিয়ার জরিপ দেখেন, সবচাইতে বেশি শান্তিতে থাকে গরিব মানুষগুলো। রাতের বেলা ওদের যে ঘুম হয়, ট্রাকের চাকা আপনি মনে করবেন বাস্ট হয়ে গেছে। আর ধনী মানুষকে, আমি তো বহু জায়গায় মিশেছি, বাংলাদেশে যারা সবচাইতে বড় ধনী ধনী মানুষ, আকিস গ্রুপের উপরে 3 জন ধনী মানুষ থাকলে আকিস গ্রুপ একটা, তাদের সাথে আমি ছিলাম, আমি দেখেছি, এখনো আমি তাদের চাকরি করি, আমি তাদের খতিব। এই মানুষগুলোর রাতের বেলা ঘুম আসে না। এরা পাওয়ার আলা বড়ি খায়, সিটাক্সিন খায়, কশিয়াম খায়, তাও নর্মালটা না, একেবারে হাই পাওয়ারে। এরপরও ঘুম আসতে চায় না। না জানি কখন কোন ফাঁক দিয়ে কে আবার কিছু মেরে দেয় কিনা। আর ট্রাকের চাকা বাস্ট হয়ে যাইলে যে শব্দ হয়, এরকম নাকের আওয়াজ দিয়ে ঘুমাচ্ছে ট্রাকের চাকার পাশে। কোনো বড়ি খাওয়া লাগে না। এক কথা বলে না কেন? শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে খেয়ে 8 ঘন্টা মরণের ঘুম ঘুমাচ্ছে। এই জন্য শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। আর এই শব্দটা আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছে, সালাম। সালাম, সালাম কার নাম? আর দুনিয়াতে সালাম নেই? আছে, কিন্তু এরা সালাম না, এরা আব্দুস সালাম। আমরা শান্তির জন্য, নিরাপত্তার জন্য যেহেতু এই মাহফিলটা দিয়েছি, এই এলাকায় যেন শান্তি স্থাপন হয়, শান্তি ফিরে আসে। সেই জায়গায় যদি অশান্তি আসে, তাহলে আপনারা হিতে বিপরীত হয়ে যাচ্ছে। আপনি যেটা জানেন না ওই বিষয়ে কথা বলবেন না, এটা আল্লাহর নির্দেশ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যেটা জানবেন না সেটা বলবেন না।
আগে জেনে শুনে সঠিকভাবে জানার পরে আমার মনে হয় বলা দরকার। এটা আল্লাহর এই নির্দেশটা আমরা সামনে ফলো করি ইনশাআল্লাহ। আল্লাযীনা আমানু, প্রথম শব্দ ছিল যারা ঈমান এনেছে। আমরা বাংলাদেশ যারা এখন বসবাস করছি, আমরা ঈমান এনেছি না ঈমান আমরা পেয়েছি বলেন তো? আমরা ঈমান পেয়েছি, এই জন্য এটার কদর আমাদের কাছে নেই। যে মানুষগুলো ঈমান এনেছিল তাদের কাছে জীবনের চাইতেও দামি ছিল এই শব্দটা। এই জন্য সাহাবায়ে কেরাম কোন জায়গায় যদি একত্রিত হতেন, আলাদা হওয়ার আগে এই শব্দটা তাদেরকে একে অন্যকে তেলাওয়াত করে শোনাতেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পৃথিবীর সময়ের কসম আল্লাহ দিয়েছেন, মানুষ ক্ষতির ভেতরে আছে, তবে তারা বাদ দিয়ে যারা ঈমান আনে আর নেক আমল করে, হকের কথা বলে আর ধৈর্য ধারণ করে হক পথে থাকতে গিয়ে। এই কথাটা সাহাবায়ে কেরাম কেন শোনাতেন? কারণ মানুষগুলো ঈমান আমাদের মতো ঈমান পায়নি, তারা ঈমান এনেছিল। আমরা যদি আর সত্যি ঈমান আনতাম, একটা ধর্ম থেকে আর একটা ধর্মে আসা এটা যে কত বড় কঠিন কাজ। আপনাকে যদি কেউ এখন খ্রিস্টান হতে বলে, হিন্দু হতে বলে, আপনার কাছে যেমন কঠিন লাগবে, অন্যান্য ধর্মের লোক যারা ইসলামে আসতেছে, আজকে যে রিপোর্ট বেরিয়েছে, পুরা হিন্দুস্তানের বিভিন্ন প্রদেশে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে আর হিন্দুদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এটা একটা তাদের মাথা ব্যথার কারণ। ওরা তো এমনি উসবিস করছে না, নিজের ধর্ম বাদ দিয়ে অন্য নতুন ধর্মে আসা এটা যে কত বড় কঠিন কাজ যারা আসে তারা জানে। এই জন্য যারা আসতেছে এই সত্য ধর্মে, আমরা যেহেতু আগে থেকে আসি, আমরা তো আর ঈমান আনি নাই, আমরা ঈমান পেয়েছি। সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ঈমান আনতে পারতাম, হযরতে বেলাল তিনি ঈমান এনেছিলেন, একজন হাবশী গোলাম ছিলেন ইথিওপিয়া। ঈমান আনার কারণে তার উপরে যে অবর্ণনীয় নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছিল আমরা হাদিসে বহুবার শুনেছি। আমাদের উপরেও যারা আমরা ঈমান আনলাম বলে দাবি করছি, সামনে যদি এরকম পরিবেশ আসে যে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার যা চলেছে, অতীতে আরো বেশি আসবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর বড় বড় বিপদগুলো আল্লাহ নবীদের উপরে দিয়েছিলেন, কারণ তাদের ঈমান একেবারে উচ্চ পর্যায়ে ছিল। এর চাইতে নিম্ন বিপদ আল্লাহ দিয়েছিলেন যাদের ঈমান আরেকটু দুর্বল ছিল। এদেশে সত্যি যারা ঈমানদার, যাদের ঈমান সঠিক মাত্রায় উপরে উঠে গেছে, নবীদের অনুসারী যারা, তাদের বিপদ আপদ বেশি। আর যাদের ঈমান আমাদের মতো ছোটখাটো নিভু নেবু, তাদের বিপদ আপদ কম। আল্লাহ জানে এদের যদি বিপদ দেয় একেবারে বেঈমান হয়ে যায়। আমরা যারা ঈমান পাইনি, আমরা ঈমান যারা এনেছি সত্যি সত্যি, এই মানুষগুলোকে ঈমানের উপরে টিকে থাকার জন্য যে কাজগুলো সামনে আসবে, প্রথম কাজ হচ্ছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। তারা যেন কলুষিত না করে তাদের ঈমানকে শিরকের সাথে। এই পৃথিবীতে যত পাপ আছে আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরিক করা। আমি যদি এখন বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রীর কাছে অন্য কেউ শুয়ে আছে, আমার যেমন খারাপ লাগবে। আল্লাহ আমাকে যেমন নিজের হাতে বানিয়েছে, এখানে কারো কর্তৃত্ব নেই, কারো কোনো হাতও নেই। মা বাবা বিছানায় ছিল এতটুকু, বাকি যা করার কে করেছে আমার উপরে বলেন তো? এই যে মানুষ জন্ম নেওয়ার পরে ভেতরে চারটা জিনিস আছে, ফাঁকা থাকে, এই নালীগুলো। যারা জন্মের পরে আল্লাহ নিজের তরফ থেকে এইটে দেয়, এটা যদি ওটা এইটে না দিত তাহলে ওইটার জন্য পক্ষে আপনারা দুনিয়ায় ওটা ঠিক করার জন্য, এখন বাংলাদেশ যে চিকিৎসা সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী প্রতি মাসে 4 লক্ষ করে টাকা লাগবে শুধু ওই 4টা ফোঁটা বন্ধ করার জন্য। আমার এক পরিচিত মাওলানা ছেলের এটা হয়েছে, জন্মের পর ওটা ফোঁটা বন্ধ হয়নি, ওটা এই হাওয়া অবস্থায় ছিল। আল্লাহ দয়া করে আমাদেরকে বন্ধ করে দিয়েছিলেন, এই জন্য টাকাগুলো লাগে না। বিশ্বের যে সমস্ত উন্নত দেশগুলোতে আমি চিকিৎসার জন্য এখানে গিয়ে দেখেছি কত মানুষের কত রোগ। এই যে আল্লাহ আমাকে বানানোর পেছনে কারো সাহায্য সহযোগিতা নেননি, মা বাবার মাধ্যমে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, ওনার সাথে যদি কাউকে আমরা অংশীদার বানিয়ে দেই, হয়তো তার ক্ষমতার সাথে, তার পাওয়ারের সাথে, তার নিয়ামতের সাথে, তার আইনের সাথে, যে কোনো জিনিসের সাথে যদি কেউ আল্লাহর সাথে কাউকে যোগ করে দেয়, ওই স্বামীর মতো আল্লাহ রেগে যায়।
শিরিকের এক নাম্বার অর্থ হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এ বিশ্বাস, এখানে অনেক মানুষ বসে আছেন, আমি যেহেতু আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়ার, এই নিয়ত নিয়ে বলছি, মানবেন না মানবেন আপনার ব্যাপার। আল্লাহু আকবার যারা বলেন, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, আকবারের পরে পেশ আছে শেষে আল্লাহু। এসমে এই যে আকবার, এটা সবচাইতে বড় শব্দ, আরবিতে এর চাইতে বড় শব্দ আর নেই। এটা দ্বারা বোঝাতে চেয়েছে যে আমি আল্লাহর চাইতে বড় যেমন কেউ নেই, আমার চাইতে ক্ষমতাশালীও কেউ নেই। এজন্য বাংলাদেশে একটা শিরিক এই শব্দ দিয়ে প্রচার করা আছে, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু আমরা অনেকেই বিশ্বাসী আছি ক্ষমতার উৎস জনগণ। যাদের এটা আছে আপনারা পাল্টাবেন। এই বিশ্বাস থাকলে আপনি শিরিকে আছেন। আর শিরিক যদি কেউ জাররা পরিমাণ নিয়েও মারা যায়, কিয়ামতে ওর আমল নামাজ যাই হোক, নামাজ রোজা দান সাদকা যাই করুক, ওটা ধলিকণার মতো ওর মুখের উপরে নিক্ষেপ করবে। এটা আমি আপনার ক্ষতি করার জন্য বললাম নাকি? হ্যাঁ, এরকম বিশ্বাসে কেউ থাকলে বিশ্বাস পরিবর্তন করে ফেলবে। জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণ ক্ষমতার উৎস নয়। বারবার বলছি কেন? কারণ কোন জিনিস যদি বারবার বলা হয় ওটা অন্তরে বসে ভালো। উনি যে আয়াত পড়েছিলেন, ওই আয়াতের মিনিং এইটাই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই দুইটা আয়াতের মর্ম অর্থ এক। আল্লাহ বলেন ক্ষমতার উৎস আমি আল্লাহ। ক্ষমতার উৎস কে? মানে এই বারবার বলছি, আবার বলছি, এই বিশ্বাসে যারা আছেন পাল্টিয়ে ফেলবেন আজকে। এখন থেকে দৃঢ় বিশ্বাস করবেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। ক্ষমতায় দিতে পারে কে বলেন তো? নামাতে পারে কে? হ্যাঁ, এই বিশ্বাস করা লাগবে। দ্বিতীয় নম্বরে, জুলুমের ভেতরে প্রায় 8টা অর্থ আছে। 1 নাম্বার অর্থ শিরিক করা, 2 নাম্বার অর্থ অন্যায় করা। দুনিয়ায় যত অন্যায় আছে সবচাইতে বড় অন্যায় যে মানুষ আল্লাহর সাথে করে, সেটার প্রথমটা কি বললাম? শিরিক। বলেন কি বললাম? শিরিক প্রধানত 4 প্রকার হয়। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। তাফসীরের ভেতরে দেখেছি এই 4 প্রকার ভাগ শ্রেণী বিন্যাস করে 8 প্রকার করা আছে। এগুলো আবার শ্রেণী বিন্যাস করে করা আছে 12 প্রকার, এরপরে করা আছে 16 প্রকার, 22 প্রকার, 42 প্রকার, 72 প্রকার, 120 প্রকার। এই যে বেজুলমিন, তাদের ইমানকে তারা জুলমের সাথে শিরিকের সাথে মিশায় না। এ জাতিকে মুশরিক বানানোর জন্য বিভিন্ন কৌশল চলছিল। বিভিন্ন মোড়ে মোড়ে মূর্তি তৈরি করার মাধ্যমে মানুষদেরকে যে উল্টা পাল্টা ফতোয়া দিতেন যে আমরা ভাস্কর্য বানাই না। ভাস্কর্য আর এই মূর্তি জিনিস এক না। শুধুমাত্র পশু পাখি এবং গাছ গাছালি এইগুলো বাদ দিয়ে যার ভেতরে জীবন আছে, এরকম যারা চলাফেরা করতে পারে, নড়াচড়া করতে পারে, কথা বলতে পারে, এরকম কোন জিনিসের যদি আপনি প্রতিকৃতিও বানিয়ে রাখেন, এইটাও সূরা হজ এই আয়াত অনুযায়ী এটা শিরিক। এই মহা শিরিক থেকে আমাদেরকে আল্লাহ এই জাতিকে অন্তত কিছুটা হলেও বাঁচিয়েছে। যারা এই শিরিক করার জন্য বহু টাকা পয়সা খরচ করেছিল, দেশে পুরা টাকাটা সব চলে গেছে। আমাদের জীবনে আমল ঈমান কম থাক, ব্যক্তি পর্যায়ে যতটুকু যে কাজ করে যাচ্ছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। কিন্তু শিরিকের কোনো অপরাধ যদি কারো জীবনে থাকে, আর এটা নিয়েই যদি আপনি মারা যান, আপনি বিশ্বাস করেন আপনি জান্নাত পাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ায় আমি যদি ইচ্ছা করি আল্লাহ সব অপরাধ বান্দারে মাফ করে দিতে পারবো, তো শিরিক করলে মাফ হবে না। আমরা আশা করছি শিরিকের সাথে যেন আমরা জড়িয়ে না পড়ি। নবীজি বলেন তখন যদি কেটে ফেলা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও শিরিক করবি না। অথচ এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছিল প্রায়। যারা তাবিজ ব্যবহার করেন এটাও এক প্রকার শিরিক। এই এলাকায় আছে কিনা আমি জানি না, যদি থাকে তাবিজ খুলে ফেলবেন। তাবিজ ব্যবহার করা গলায় হোক, মাজায় হোক, হাতে হোক, জায়েজ নেই। এটা আবু লাহাবের স্ত্রী থেকে শুরু হয়েছিল।
নবীজি ওর যে 2 সন্তান ছিল উতবা আর উতাইবা, ওরা তখন নবীর 2 মেয়েকে তালাক দিয়ে বাড়ি থেকে চলে যায়। নবীজি ওই দিন কান্নাকাটি করে একটা কথা বলেছিল যে আমাকে যেভাবে কষ্ট দিলে এই কঠিন পর্যায়ে আমার সংসারটাই অচল, চলতে চাই না। আর সেই জায়গায় 2টা মেয়ে একসাথে তালাক দিয়ে গেলে একটা বাবার অবস্থা কেমন হয়। এই কঠিন অবস্থায় বিশ্বনবী জানিয়েছিলেন, দেখো যা করলে তোমাকে বাঘে খাবে। ও বাড়িতে যাওয়ার পরে ওর মা জিজ্ঞাসা করেছিল, মোহাম্মদ কিছু বলেছে আসার সময়? বলেছিল যে এই বড় দোয়াটা দিয়েছে আমাদেরকে নাকি বাঘে খাবে। ও নবীজিকে বিশ্বাস করতো না, কিন্তু এই কথা বিশ্বাস করতো যে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেনি। ও যা বলেছে এতদিন সব সত্য হয়ে যায়। বাঘে খাবে যখন বলেছে এই কথার আর মিস্টেক নেই, সুতরাং সতর্ক থাকা লাগবে ছেলেকে নিয়ে। ও তখন ইয়ামেন দেশ থেকে, তাফসিরে লাহাবের তাফসিরে আছে ইয়ামেন অথবা সিরিয়া, এই 2টা দেশের এক দেশ থেকে এই যে তাবিজ যেটা বলা হয় পাথর, এইগুলো নিয়ে নিজের ছেলেদের গলায় হাতে মাজায় এগুলো বেঁধে দিয়েছিল যে এইগুলো দিয়ে মোহাম্মদের এই বরদোয়া কাটানো যাবে। আমরা যারা করি এগুলো তারা এই বিশ্বাসই করি যে জিন ভূত পরি এগুলো যেন আমার সন্তানের কাছে না আসে, কারো চোখ না লাগে, নজর না লাগে, কেউ যদি জাদু টোনা না করে। এই জন্যই তো লাগায় নাকি? না, এটা লাগানো যাবে না। এর উত্তম পদ্ধতি সূরা নাস আর ফালাক, এই 2টা নাজিলই হয়েছে এই কারণে। বিশ্বনবীকেও জাদু করেছিল, উনি শুকিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত এই 2টা সূরা নাজিল হওয়ার পরে উনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। যেন আমরা যদি নিতে চাই রাসূলুল্লাহর কাছ থেকে নেব, তাবিজ আবু লাহাবের স্ত্রীর কাছ থেকে নেওয়ার দরকার নেই। এখন থেকে সকালে সন্ধ্যায় সূরা নাস আর ফালাক পড়ে নিজের শরীরে একটু ফৎকার লাগাবেন। কেউ যদি এরকম কিছু করে থাকে, জাদু টোনা জিন পরি ভূত যাই বলেন, কিচ্ছু কাজে লাগবে না, কোরআনের ইজ্জতে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি কেউ তেলাওয়াত করে, আর এর ভেতরে 10টা শিক্ষা আছে আল্লাহর সম্পর্কে, আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে আয়াতুল কুরসির ভেতরে। কেউ যদি বিশ্বাস করে প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়তে পারে, ও মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। সূরা ফাতিহা একবার 5 ওয়াক্ত নামাজের পরে মাস্ট বি, সময় পেলেই একবার পড়ে নেবেন। এটা দুনিয়ার যত রোগ আছে সব রোগের একমাত্র প্রধান ঔষধ সূরা ফাতিহা, এজন্য শেফা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শিরক থেকে মুক্ত থাকবো। 7টি গোনা মানুষদেরকে পৃথিবী থেকে শান্তি দূর করে দেয়, তারে ধ্বংস করে ফেলে। এটা আবু হুরায়রা থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন 7টা অপরাধ দুনিয়ায় যারা করে, এই মানুষগুলো থেকে আল্লাহ শান্তি তুলে নেয়, এদের ধ্বংস অনিবার্য। 1 নম্বরে যারা আল্লাহর সাথে শিরিক করে, 2 নম্বরে যারা জাদু টোনা করে, 3 নম্বরে যারা সুদ খায়। সুদের ছড়াছড়ি দেশে চলছে এখনো পর্যন্ত। এটা বন্ধ হওয়া ওয়াজের দ্বারা, এই মিলাদ মাহফিলের দ্বারা সম্ভব না। যতদিন পর্যন্ত এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন সুদ বন্ধ করা সম্ভব না। এটা ওয়াজের দ্বারা বন্ধ হয় না, এটা আইনের দ্বারা বন্ধ হয়। এই জন্য আইন যদি তৈরি হয়, ইসলাম যদি দেশে আসে, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়, তাহলে সুদ থাকবে না। অনেকে বলে যে সুদ না হলে চলবে কি করে? যে সমস্ত দেশ ইসলাম মেনে চলে তাদের দেশে ব্যাংকিং ব্যবস্থায় সুদ নেই, তারা চলছে কি করে? সুদের বিপরীত যেটা আল্লাহ দিয়েছেন ওইটার নাম হচ্ছে যাকাত। নাম কি? এটা যদি কায়েম হয় দেশে রাষ্ট্রীয়ভাবে, সম্পদ যাদের যেখানে যা আছে বছরে বছরে আপনাকে যাকাত দেওয়া লাগবে। এটা রাষ্ট্রীয় কোষাগারে যাবে, ওখান থেকে দেশের গরিব যারা আছে যাকাত পাওয়ার যোগ্য 8 প্রকার মানুষ, তাদের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয়। এটা সোনালী যুগে যদি হয়ে থাকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, তাহলে এ জামানায় হবে না মানে? উনি যদি করতে পারে কোরআনে কারিমের এই যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে সুদ আপনি বন্ধ করেন, এটা জোরালো দাবি তোলা দরকার রাষ্ট্রীয়ভাবে যেটা কায়েম হয়। যারা আছে হয়তো ওনারা এই সম্পর্কে করবে না বা এ বিষয়ে ভালো অভিজ্ঞ না। আমরা চাই যে মানুষগুলো সামনে দায়িত্বে যাবে, তারা যেহেতু মুসলিম, এদেশে 96% মুসলমান, 350 এমপির ভেতরে অন্তত 300 এমপি তো মুসলমান হবে। কথা বলেন না কেন? এ মুসলমানদের প্রধান দায়িত্ব, যদি ধ্বংস হতে না চান, নিজের ব্যক্তি সত্তা, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে চান, সুদ নামক এই মহাজনকে বন্ধ করা লাগবে।
আর এটা ওয়াজের দ্বারা মিলাদের দ্বারা যেহেতু বন্ধ হয় না, এটা আইন লাগে। এই আইন পাশের মাধ্যমে আপনারা কাজ করবেন যারা সামনে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এ দেশে আমার আল্লাহ ধ্বংসের হাত থেকে আমাদের ঈমান আমল এবং এই বাস্তবতাকে বাঁচাবেন। 4 নম্বরে যে মানুষগুলো মানুষ হত্যা করে, এটা যে 15.5 বছরে হয়েছে শুধু না, 53 বছরে চলতেছে। যে যখন আসে এই বিষয়টা গুরুত্ব দিতে চায় না, অথচ মানব হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ। সূরা মায়েদার 32-33 নম্বর আয়াত নাজিল করেছেন আল্লাহ। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন মানুষ যদি বিনা কারণে একটা মানুষকে মেরে ফেলে, হত্যা করে, এ যেন তামাম দুনিয়ার সব মানুষকে মেরে ফেলল। আমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি কাউকে বেঁচে থাকার একটা অবলম্বন তৈরি করে দেয়, একটা কর্মজীবন বানিয়ে দেয়, তাকে বেঁচে ছেড়ে দেয় বাঁচার জন্যে, ও তামাম দুনিয়ায় মানুষকে বাঁচিয়ে দেওয়ার মতো সওয়াব পেল। সুতরাং আমরা মানুষকে মারবো না, আমরা মানুষকে বাঁচাতে চাই। আজ হাজারো মানুষ আমরা মানুষের মাথার উপরে বোঝা দিয়ে যাচ্ছি। এদেশে এখন যত ঋণ, এক একটা মানুষ এখন জন্ম হলেই 1 লাখ টাকা তার মাথার উপরে ঋণ। যারা দায়িত্ব ছিল অবশ্যই ঋণটা তারা দিয়ে গেল আমাদের। কথা বলেন না কেন? এই যে 3732 জন মানুষ মারা গেছে এই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, এবং 2780 জন এখনো হাসপাতালে কাতরাচ্ছে। হাসপাতালে যারা আছে তাদের পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, বিভিন্ন রোগে রোগী তারা পড়ে আছে। এই রোগ যারা দিয়ে গেল, এই অবস্থা যারা বানিয়ে গেল, এই মানুষগুলো এই বোঝার সাথে জড়িত। এই 2780 জন মানুষ তার পরিবারের কাছে, ভাই বোনের কাছে, মা বাবার কাছে, সমাজের কাছে একটা বোঝা। এই কথা বলছেন না কারণ এই বোঝা যারা দিয়ে গেল তারা নবীর উম্মত হতে পারে না, কারণ নবীজি সারা জীবন বোঝা বহন করেছেন। আর আপনি আরো বোঝা আমাদের উপরে দিয়ে গেলেন। আমরা এই বোঝা ফেলে দিয়ে স্বাভাবিক হতে আমাদের সময় লাগবে। আর এটা করার জন্য সবচাইতে উত্তম মাধ্যম একটা নির্বাচিত সরকারের হাতে এই দেশটা তুলে দেওয়া, নয়তো ষড়যন্ত্র যা হচ্ছে থামবে না। যতদিন ইউনূস সাহেব আছে, ষড়যন্ত্র, এই চক্রান্ত চলছে, আরো বেশি হবে। যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে এই দেশটা দেওয়া না হবে, যখন দিয়ে দেবেন তখন বাইরের এই হাউখাউগুলো বন্ধ হয়ে যাবে। আমরা আশা করি যারা দায়িত্বে আছেন খুব অল্প সময়ের ভেতরে সম্মানজনক একটা সময় নিয়ে তাড়াতাড়ি করে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেবে। এই কথা বলছেন না কেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিল, বিশেষ করে গণহত্যা, প্রতিটি হত্যার বিচার যদি দেশে না হয়, আগামীতে যারা আসবে তারা আরো ডবল করে হত্যা করবে। আমরা চাই এটা নির্মূল হয়ে যাক। কিয়ামতের আগে এই দেশে যেন অবৈধ হত্যা আর কেউ শিকার না হয়। কথা বলেন ঠিক কিনা? এটা বন্ধ হওয়ার জন্য বিচার দরকার। যে যেখানে প্রমাণ হচ্ছে যিনি হত্যার সাথে জড়িত, কোরআন অনুযায়ী দেশের যে প্রচলিত আইন আছে এটা অনুযায়ী বিচার করেন, ও এমনি দুনিয়া থেকে বিদায় নেবে। কারণ মার্ডার করলে তাকে মার্ডার করা লাগে, এটা রাষ্ট্রীয়ভাবে আইন প্রচার আছে, এটা করুন। হত্যা করলে এই দুনিয়া ধ্বংস হওয়ার পেছনে কারণ 4 নাম্বার। 5 নাম্বার কারণ হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। এদেশের মানুষ যে এই যুদ্ধের ময়দান থেকে পালায় না, প্রমাণ আমরা পেয়েছি। 71-এও পালায়নি, 24 সালেও পালায়নি। সামনে যদি আবার যুদ্ধ করা লাগে, দেশের মুসলমানেরা পালাবে না। জালেমদেরকে বিদায় দিয়েছে, আবার যদি কেউ জুলুম করার জন্য আসে তাকে ওইভাবে বিদায় দেওয়া হবে। 6 নম্বরে ওই মানুষকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা সতী সাধবী নির্দোষ মানুষের উপর একটা তহমত লাগায়, বিশেষ করে নারীদের উপরে। বহু মানুষকে বিনা কারণে আন্দাজে উল্টাপাল্টা মামলা দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে এই বাকি সরকারগুলো। আমরা সামনে এই পুনরাবৃত্তি যেন না হয়। 7 নম্বরে গনার কাজ হচ্ছে ধ্বংস করে দেয় আল্লাহ তাদেরকে যারা দুনিয়াতে মা বাবার অবাধ্য সন্তান। আমি সহ যারা আছি আমরা যেন মা বাবার অবাধ্য হয়ে দুনিয়া থেকে বিদায় না নেই, তাহলে দুনিয়াও শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবেন আপনি আল্লাহর ভাষায়, আর আখিরাত তো আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। শান্তি পাওয়ার জন্য এই 7টা অপরাধ থেকে মুক্ত মাস্ট বি হওয়াই লাগবে। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে জাদু, 3 নম্বরে সুদ, 4 নম্বরে মানুষ হত্যা,
5 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 6 নম্বরে সতী সাধবী, নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া, জেনার তহমত দেওয়া, 7 নম্বর মা বাবার অবাধ্যচারিতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কোরআনে কারিমে আল্লাহ মা বাবা সম্পর্কে যত তথ্য দিয়েছেন সব জায়গায় তিনি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে পৃথিবীর সন্তান যারা এসো, তোমাদেরকে বলছি তোমাদের এই হাতের যে ছায়া আছে এই ছায়াটা মা বাবার উপরে বিছিয়ে রাখো। শুধু এভাবে বিছিয়েই শেষ করে দিবা না। এই জিল্লুন শব্দের ভেতরে আছে নম্রতা। আল্লাহ এখানে ডানা শব্দটা ব্যবহার করেছেন জানা হাদ্দুল্লি মিনার রহমা। মানুষের কিন্তু ডানা হয় না, মানুষের হয় পাখা, হাত। মানুষের কি হয়? আল্লাহ ডানা দিয়েছে, এই কারণে মানুষের হাতের ভেতরে কোনো মোলায়েম নরম কিছু নেই, সব শক্ত হাড় দিয়ে বানানো। আর পাখির ডানা আল্লাহ ধার করে লাগিয়ে দিলেন এই আয়াতে এই কারণে, কারণ পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে। এত মোলায়েম, এটা এত সফট, এত কোমল, একটার সাথে আরেকটা যখন লাগে, এর নিচে যখন মানুষ অবস্থান নেয় ওই জায়গাটায়, মানুষ না যখন ওর বাচ্চারা অবস্থান নেয় তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে এটার নাম বলা হয় অনির্বচন সুখ। দুনিয়ার বান্দা বান্দি যারা মা বাপ যাদের আছে, যাদের মারা গেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস থেকে বাঁচার জন্য এটা জানিয়েছেন। মা বাবা যাদের আছে তাদের উপরে এভাবে ডানা বিছিয়ে ধরবা, তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। যদিও আমাদের মা বাবারা এই আশা আমাদের উপরে আর এখন ভরসা করতে পারছে না। আজ হাজারো পরিবার থেকে মা বাবা বঞ্চিত, লাঞ্ছিত, নিগৃহীত, এমনকি বৃদ্ধাশ্রমে পর্যন্ত তাদেরকে রেখে আসা হচ্ছে। কয়েকদিন আগে আমি এই যে কিশোরগঞ্জ থানা সামনে পাশে নীলফামারী, ওখানে একটা বৃদ্ধাশ্রমে ছিলাম। কি অবস্থায় আছে এই বুড়ো বুড়িগুলো! এদের অবশ্যই সন্তান আছে। এই সন্তানগুলো জান্নাত পাওয়ার কামনা যদি করে ব্যর্থ হবে, কারণ এদের যে অবস্থা দেখে আসলাম। আপনিও কিন্তু ওই বয়সে একদিন পতিত হবেন, আপনার সন্তানও ঠিক ওইভাবে আপনার সাথে আচরণ করবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থার যে হাল যা করিয়ে ফেলেছে এই 15.5 বছরে, যদি এর ভেতরে ইসলাম পুঙ্খানুপুঙ্খানু প্রবেশ করানো না যায়, এই শিক্ষা নিয়ে সামনে আরো মানুষ সব বৃদ্ধাশ্রম বানাতে উদ্বুদ্ধ। কারণ এই শিক্ষায় মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই। ছোটকাল থেকে ওই যে আমেরিকায় যেভাবে হচ্ছে, তার বাচ্চাকে তারা কোলে করে ঘুরে বেড়ায় আর নিজের বাচ্চাকে হুইল চেয়ারে করে ঠেলে। আমাদের অবস্থাও সামনে এইটাই হবে যদি আমরা এখনো পর্যন্ত ইসলামকে শিক্ষায় বসাতে না পারি। বিচার ব্যবস্থা বলেন, চিকিৎসা বিভাগ বলেন, শিক্ষা বলেন, প্রশাসন বলেন, যত জায়গা আছে, মুসলিম হিসাবে আমাদের দাবি উঠুক যে আমরা ইসলাম চাই। কথা বলেন। 53 বছর বহু কিছু আমরা দেখেছি, কাঙ্ক্ষিত মানে শান্তি পাইনি। আমরা যদি সত্যি নিরাপত্তা চাই, শান্তি চাই, স্বস্তি চাই, ইসলামের বাইরে কিছু নেই, এটাকে আপনাকে স্বীকার করা লাগবে। তাম দুনিয়া এটা স্বীকার করছে, আমরাও করছি। সুতরাং আমরা চাই সামনে আল্লাহ ইসলামের হাতে এই দেশটা যেন তুলে দেয়। যারা এর সাথে আছেন আপনাকে নিয়ে আল্লাহ বিজয় করবেন। আপনি যদি বাইরে চলে যান আপনাকে ছাড়া ইসলাম বিজয় হবে। ইসলাম এসেছে এই দুনিয়ায় বিজয় হওয়ার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দুনিয়ায় যত নিয়ম নীতি ধর্ম আছে সবগুলোকে আল্লাহ পেছনে ফেলে ইসলামকে উপরে তুলতে চায়। এ দায়িত্ব কার? বলেন কার? আল্লাহর দায়িত্ব। আল্লাহ আমাদের মাধ্যমে পালন করাবেন। আমরা যেন অন্তত এই পথে থাকতে পারি। জীবন আর কয়দিন, বাঁচলেও ভালো, মরলেও ভালো, আমরা ইসলামের খাদেম হয়ে মরতে চাই। কারণ আমাদের একটা টার্গেট আছে, আমাদের বেতন পাওয়া লাগবে। আমাদের বেতনের নাম জান্নাত, বেতনের নাম দুনিয়া না। যেই কয়দিন আছি ইসলামের সাথে লেগে থাকতে রাজি আছি, মারা গেলেও ইসলামের সাথে থেকে মরতে রাজি আছি। আমাদের আসল টার্গেট বেতন। বেতনের নাম কি? যারা এই বেতন চান না তাদের দুনিয়া শেষ। আপনি দেখছেন না জালেমদের অবস্থা?
এখনো পর্যন্ত যদি কারো মনের ভেতর ওইরকম কিছু থাকে যে আমিও এরকম করব, আপনারও শুধু দুনিয়া না দুই জগৎই শেষ হয়ে যাবে। আমি আবার বলছি, ইসলাম এদেশে কায়েম হবেই, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে বাদ দিয়ে। আপনি সাথে থাকলে ভালো, সাথে না থাকলেও আল্লাহর অসুবিধা নেই। আল্লাহর ক্ষমতা কমে গেছে, মানুষের মন ঘোরাতে আল্লাহর সময় লাগে না। আপনি দেখছেন না পার্সেন্টেজ এই দেশে কয়েকদিনের ভেতরে মানুষ যেভাবে মাজলুমদের পক্ষে ঝুঁকতেছে, সময় দেন কিছুদিন, এদেশের সব মানুষ মাজলুমের পক্ষে চলে আসবে। কারণ মানুষের এই যে অন্তরটা, এটা আল্লাহর কুদরতি হাতের ভেতরে, উনি যখন ইচ্ছা নড়াচড়া করে। মানুষকে পাল্টাতে 10 বছর সময় লাগবে না, আল্লাহর একদিনে পাল্টিয়ে দেবে। এই জন্য আমরা চাই আপনি ইসলামের সাথে থাকেন, আপনাকে নিয়ে ইসলাম এদেশে কায়েম হোক। আপনি সাথে না থাকলেও ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু সবাই শান্তি চাই, স্বস্তি চাই, আল আমন, নিরাপত্তা চাই। নিরাপত্তার জন্য ইসলামের বিকল্প কিছু আছে? বহু ইজম দিয়ে চেষ্টা চালিয়েছি। নিরাপত্তা দূরের কথা, আমেরিকায় সন্ধ্যা 7টার পরে আর মার্কেট খোলা রাখতে পারে না, নিরাপত্তা দিতে পারে না। আরে দেশে ইসলাম এখনো নেই, তারপরও নরসিংদী বাবুরহাটে যান, রাত 12টা 1টা 2টা পর্যন্ত দোকান খোলা আছে, তাও তো দেশে এখনো নিরাপত্তা নেই। আর ইসলাম কায়েম হয়ে গেলে দিন রাত সমান হয়ে যাবে। নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে যদি ইসলাম কায়েম হয়, যেখান থেকে কায়েম শুরু হবে ওখান থেকে শেষ পর্যন্ত একটা যুবতী মেয়ে অথবা একটা মালদার মানুষ তার সম্পদগুলো নিয়ে যাবে, শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া ওর অন্তরে কোনো ভয় থাকবে না। সে অবস্থা আমাদের সামনে আসতেছে, আমরা ওইটা চাই নাকি? অহম মুহতাদুন, এবং এরাই হবে হেদায়েত প্রাপ্ত দল। আমরা এই 7টা বড় বড় গোনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। মা বাবা যাদের আছে অন্তত তাদের যে কোনো মূল্যে খুশি রাখার চেষ্টা করি, জায়েজ পন্থা। আল্লাহ আমাদের জন্য যেন বানানো যে জান্নাত আছে মা বাবার খেদমতের দ্বারা, হমা জান্নাতুকা হমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। আমি সহ যারা এসেছি, যাদের বেঁচে আছে খেদমত করে খুশি রাখি, মারা গেছে তাদের জন্য নামাজ, কোরআন এবং দোয়া করে আল্লাহ তাদের মর্যাদা যেন বাড়িয়ে দেয়। শরীর এবং চারিদিকে খেয়াল করে আজকের মতো শেষ করছি।